কার্ভ, এগুলো সেই কমন প্রবলেম, খুব যে জটিল প্রবলেম এটা তা নয়। অপশন 3 দিস ইজ দ্য সুবিধা হবে। এমন লগারিদম log r equals to log dr d theta minus alpha. Okay, so এবারে প্রবলেমের প্রথম প্রবলেম এটা বলেছে দুটো প্রবলেম কিন্তু একই, মানে একটা করলেই কিন্তু তোমাদের দুটো প্রবলেমই হয়ে যাবে, সেই কনসেপ্টেই এটা দেওয়া। বলেছে পার্টিকল ডেসক্রাইবস দ্য পাথ r to the power 4 equals to a to the power 4 cos 4 theta under a force which is always directed to the pole, that is the attractive force. উভয় ক্ষেত্রেই প্রথমটিতে বলেছে দ্য ল অফ ফোর্স, দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু কোন কোয়ান্টিটি সেটা বের করতে হবে, চারটে অপশন আছে। দ্বিতীয় ক্ষেত্রে ভেলোসিটির কনসেপ্টে বলেছে দ্য স্কোয়ার অফ দ্য ভেলোসিটি, দ্যাট ইজ ভি স্কোয়ার প্রপোর্শনাল টু কোন কোয়ান্টিটি সেটা বের করতে হবে। এবং পাথ অফ দ্য পার্টিকেল এক্ষেত্রে একই, দুটো প্রবলেমের ক্ষেত্রে, যে কারণে আমি একসাথে নিয়েছি r to the power 4 equals to a to the power 4 cos 4 theta। পাথ অফ দ্য পার্টিকেল এক্ষেত্রে কিন্তু একই। তো আমরা শুরু করি। এখানে আমাদের মেন টার্গেটটা কি থাকে, আমরা এর আগেও একটা দুটো প্রবলেম করিয়েছি, এমন নয় করাইনি, থিওরি করানোর সময় তো একটা দুটো প্রবলেম হয়েছে। আমরা আইদার পেডাল ফর্মে যাব অথবা আমরা d2u d2 প্লাস u ইকুয়ালস টু p বাই h স্কোয়ার u স্কোয়ার ব্যবহার করব। এবার যেগুলো পোলার ফরম্যাটে কার্ভ দেওয়া থাকে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ফাই ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যায়। ফাই ক্যালকুলেশনটা যেমন এখানে তুমি দেখতেই পাচ্ছ, আমরা যদি লগারিদম নিই, টেকিং লগারিদম, এগুলো কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার। তুমি জানবে যে পোলার কার্ভ যেগুলো থাকে সেগুলো সাধারণত লগ নিলেই আমাদের ফাই কম্পোনেন্টটা বেরিয়ে আসে। পি ইকুয়ালস টু আর সাইন ফাই ইউটিলাইজ করলে আমরা অনেক প্রবলেমগুলো সহজ হয়ে যায় যদি পেডাল ইকুয়েশন অফ কার্ভ ব্যবহার করি, এই পেডাল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট ব্যবহার করি। তাহলে লগ নিলে কি পাবে, 4 log r equals to 4 log a প্লাস log cos 4 theta। এবারে তুমি ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, কি পাচ্ছ, 4 বাই r dr d theta, 4 log a ডেরিভেটিভ তো 0, 4 sin 4 theta by cos 4 theta। ওকে, সরি, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, একটা মাইনাস থাকবে। সো tan phi equals to r d theta dr, ডেফিনেটলি তাহলে কত হচ্ছে সেটা, মাইনাস cot 4 theta, that is tan pi by 2 plus 4 theta. So phi equals to pi by 2 plus 4 theta. Okay. Now p equals to r sin phi, r sin pi by 2 plus 4 theta. p equals to r cos 4 theta. cos 4 theta equals to আমরা কি পাচ্ছি এখান থেকে, r to the power 4 by a to the power 4। তাহলে বসিয়ে দাও, r to the power 5 by a to the power 4। পেডাল ইকুয়েশনের ফর্মুলাটা কি, ক্যাপিটাল P equals to h স্কোয়ার বাই p কিউব dpdr। তাহলে এখান থেকে আমাদের dpdrটা লাগবে, তাহলে dpdr equals to 5 r to the power 4 by a to the power 4। Now from the pedal equation
of central orbit capital P equals to h square by p cube dpdr. p cube p সমান r to the power 5 by a to the power 4, তাহলে r to the power 15 by a to the power 12, dpdr 5 r to the power 4 by a to the power 4, তার মানে h স্কয়ার 5টা গুণ থাকছে a to the power 8 by r to the power 11. সো এখানে আমরা জানি h হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, a তো ডেফিনেটলি কনস্ট্যান্ট, সো p proportional to 1 upon r to the power 11. The law of force proportional to 1 by r to the power 11. Option 4, this is the right option. Next বলেছে the square of the velocity at any point varies as. The square of the velocity at any point varies as. এটা আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট ইউজ করব. We know h equals to v into p, square of the velocity. তাহলে v square equals to h square by p square. p square কত? p ছিল তোমার 5 r to the power 4 by a to the power 4, তাহলে 25 r to the power 8 by a to the power 4. ওকে, সরি আমি dpdr বসিয়ে দিলাম, r to the power 5 by a to the power 4, sorry. তাহলে r to the power 10 by a to the power 8, h square a to the power 8 by r to the power 10. That is square of the velocity is proportional to 1 by r to the power 10. Option 3, this is the right option. এমন নয় যে সেন্ট্রাল অরবিটে কঠিন প্রবলেম আসবে, কোনোদিন আসবে না। সেন্ট্রাল অরবিটে সহজ প্রবলেম আসবে, শুধুমাত্র প্রবলেমগুলো একটু প্র্যাকটিসে রাখলেই এই প্রবলেমগুলো কোনো অসুবিধাই তোমাদের কোনোদিন হবে না। Next problem বলেছে the law of force in the case in which a particle describes an arc of a circle which passes through the center of force varies with চারটে অপশন দেওয়া আছে, 1 by radius to the power 4, 1 by radius to the power 5, 1 by radius to the power 6, 1 by radius to the power 7. একই সাথে আরেকটা প্রবলেম অ্যাটাচ করেছে, দেখতে পাচ্ছ, কারণ প্রবলেম দুটোর কনসেপ্টটা একই। বলেছে particle describes the path r equals to 2a cos theta minus alpha, where a is the radius of the circle, alpha is the angle between the diameter and the initial line, under a force which is always directed to the pole. The law of force is. Actually প্রবলেম দুটো একই। প্রবলেমটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে। প্রথমটিতে বলেছে এমন একটা সার্কেলের ইকুয়েশন যে সেন্টার অফ ফোর্স দিয়ে যায়, তার মানে বৃত্তর উপরে সেন্টার অফ ফোর্সটা অবস্থিত। দ্বিতীয়টাতে তো তাই বলেছে, শুধু এখানে ইকুয়েশনটা বলে দেওয়া আছে। আর তোমরা তো কদিন আগে আমি 2 ডাইমেনশন জিওমেট্রি পড়িয়েছি, এমন একটা সার্কেলের ইকুয়েশন যার উপরে পোল থাকে, তার ইকুয়েশন কি ছিল? আর ইকুয়ালস টু 2a cos থিটা মাইনাস আলফা। দ্বিতীয়টিতে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, আর কিছুই না। ওখানে আমরা বলতাম তার উপরে পোল আছে, আর এখানে বলছে তার উপরে সেন্টার অফ ফোর্স আছে, কারণ সেন্টার অফ ফোর্সটাই তো আমাদের পোল। দেখে নাও, দিস ইজ দ্য ইমেজ। দুটো প্রবলেম কিন্তু একই, প্রবলেমের মধ্যে আলাদা কিছু নেই। পরেরটিতে ইকুয়েশন বলা আছে, প্রথমটা দেওয়া থাকলে ইকুয়েশনটা তোমাকে তৈরি করতে হবে। ওকে, এই যে সেন্টার অফ ফোর্স দ্যাট ইজ পোল, সে সার্কামফারেন্সের উপরে আছে। তাহলে ওয়ে হচ্ছে আমার ডায়ামিটার, ওয়ে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে সেটা আলফা। ধরে নাও পি আর কমা থিটা যে কোনো একটা পয়েন্ট, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটি হচ্ছে থিটা মাইনাস আলফা। এবারে তুমি পারপেন্ডিকুলারের কন্ডিশন ব্যবহার এপি লাইনটাকে যোগ করলেই
তুমি যদি এমনি ইকুয়েশন বের করো পারপেন্ডিকুলারিটি মেনটেন করে, তাহলে আর ইকুয়ালস টু 2a cos θ মাইনাস আলফাই বেরোবে, সেটাই তখন বেরিয়েছিল। সেই ইকুয়েশনটাই পরেরটিতে দেওয়া আছে। আর এই সরি কত ছিল, আর ইকুয়ালস টু 2a cos θ মাইনাস আলফা। আর ইকুয়ালস টু 2a cos θ মাইনাস আলফা। ওই একই কনসেপ্ট, যেহেতু পোলার আছে সাধারণত আমি বলেছি লগ নিলে এক্ষেত্রে সুবিধা হবে। টেকিং logarithm log r equals to log 2a plus log cos theta minus alpha. Okay, তাহলে differentiating with respect to theta কি পাবে, 1 by r dr d theta cos theta minus alpha, cos এর ডেরিভেটিভ minus sin theta minus alpha. Okay, so tan phi equals to r d theta dr minus cot theta minus alpha. তার মানে ডেফিনেটলি phi equals to pi by 2 plus theta minus alpha. Okay, we know p equals to r sin phi, r sin pi by 2 plus theta minus alpha. সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, শুধু সাইনটা কসে কনভার্ট হবে, তাহলে p equals to r cos theta minus alpha. r cos theta cos theta minus alpha সমান r by 2a। তাহলে এর পেডাল ইকুয়েশন হলো r স্কয়ার বাই 2a। যারা পেডাল ইকুয়েশন মুখস্থ রাখতে পারবে তারা কিন্তু ডিরেক্টলি এখান থেকেও কাজ করতে পারবে। সার্কেলের পেডাল ইকুয়েশন এই সেন্সের জন্য r স্কয়ার ইকুয়ালস টু 2ap হয়, তারা এখান থেকেও কিন্তু কাজ করতে পারবে ডিরেক্টলি। এই মিডিলের ক্যালকুলেশনটুকু তাদের কিন্তু লাগবে না, যদিও সেটা মনে রাখা খুব কঠিন একসাথে এত কিছু। 2a dpdr ইকুয়ালস টু 2r, তাহলে dpdr ইকুয়ালস টু r by a। নাও pedal equation of central orbit is capital P equals to h square by p cube dpdr. p মানে হচ্ছে r square by 2a, r to the power 6 by 8 a cube, dpdr r by a, r by a, তার মানে 8 a square h square by r to the power 5. So p proportional to 1 by r to the power 5. Option 2, এক্ষেত্রেও option 2, those are the right option. Next problem. Next problem বলেছে if a particle describes a curve r to the power n equals to a cos n theta plus b sin n theta under a central force towards the pole, then the law of forces. এখানে পরিষ্কার একটা বিষয়,
টুয়ার্ডস দ্য পোল আছে, তাহলে কোনো প্রবলেম নেই। যে নর্মাল যে সমস্ত ফর্মুলা সেগুলোই ব্যবহার করতে পারি। পাথ অফ দ্য পার্টিকেল দিয়েছে r⁴n = a cos n থিটা প্লাস b sin n থিটা। যেহেতু এখানে a cos n থিটা প্লাস b sin n থিটা আছে, তার মানে অটোমেটিক্যালি আমরা ডিরেক্টলি লগ ব্যবহার করে প্রফিট পাবো না, কারণ দুটো সাম অফ ভ্যালু দেওয়া আছে। তাহলে এটাকে কোনোভাবে প্রোডাক্টে নিয়ে আসতে পারলে আমাদের সুবিধা হয়। এক্ষেত্রে আমরা একটা সাবস্টিটিউশন ব্যবহার করব। 11-12 যেরকম আমরা করতাম এই ধরনের প্রবলেমগুলোকে ডেরিভেটিভ করার জন্য ঠিক অনুরূপ। a = r1 sin alpha, b = r1 cos alpha। তুমি a = r1 cos alpha ও ধরতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। r1 এর মান কত সবাই জানে, √(a²+b²) আলফার মান সেটাও বের করা যায়, বাট এগুলোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ ডেরিভেটিভ হওয়ার সাথে সাথে এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। দেন r⁴n = r1 sin alpha cos n theta plus cos alpha sin n theta. That is r⁴n = r1 sin n theta plus alpha. ওকে, এবারে আমরা লগারিদমটাকে ব্যবহার করব। দেখো সাম ভ্যালু ছিল, সেখান থেকে প্রোডাক্টে নিয়ে চলে এসেছি। প্রোডাক্টে নিয়ে আসা মানে লগারিদম ব্যবহার করলে এবার আমরা প্রফিট পাবো। তাহলে টেকিং লগারিদম n log r = log r1 plus log sin n theta plus alpha। তাহলে ডিফারেন্সিয়েটিং with respect to theta, n by r dr d theta log r1 এর ডেরিভেটিভ 0, sin n theta plus alpha তার ডেরিভেটিভ হবে উপরে n cos n theta plus alpha। So tan phi r d theta dr equals to tan n theta plus alpha, phi equals to n theta plus alpha। p equals to আমরা জানি r sin phi, এখানে কিন্তু এটা ব্যবহার করতে হবে। তাহলে r sin n theta plus alpha, that is sin n theta plus alpha r⁴n by r1, n plus 1 divided by r1। তার মানে p into r1 সমান r⁴n plus 1। This is the pedal equation of the path। r1 এর মান আগেই বললাম √(a²+b²) কনস্ট্যান্ট, ওটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। r1 dpdr n plus 1 r⁴n। So from the pedal equation of central orbit, capital P equals to h² by p cube dpdr, h² by r⁴n plus 1 by r1, তার মানে r⁴3n plus 3 by r1 cube dpdr। এবার n plus 1 r⁴n divided by r1, তাহলে কি কি থাকছে, n plus 1 h² r1 square divided by r⁴2n plus 3, that is p proportional to r⁴2n plus 3। দেখো r1 এর কোনো রোল থাকলো না। অপশন 2, this is the right option।
নেক্সট প্রবলেম বলেছে ইফ এ পার্টিকল ডেসক্রাইবস এ কার্ভ, এগুলো সেই কমন প্রবলেম, খুব যে জটিল প্রবলেম এটা তা নয়, করিয়ে দিচ্ছি তবু এক জায়গায় থেকে যাবে। a to the power n equals to r to the power n cos n theta, একটু আগে একটা করেছিল r to the power n equals to a to the power n cos n theta, এটা অনুরূপ, প্লাস ওই প্লাস মাইনাসের একটু পরিবর্তন আসবেই। আন্ডার এ সেন্ট্রাল ফোর্স টুয়ার্ডস দ্য পোল, তার মানে জেনারেল সেন্ট্রাল অরবিটের যে সমস্ত রুলস সেগুলো সব একই আছে, কোনো পরিবর্তনের ব্যাপার নেই। তাহলে ল অফ ফোর্স ইজ প্রপোর্শনাল টু, চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। লগারিদম নেব আর পাঁচটা প্রবলেমের মতোই, টেকিং লগারিদম n log a equals to n log r plus log cos n theta, আর পাঁচটা প্রবলেমের মতোই সিম্পল লগারিদম নিয়ে যেটা আসে সেটা আমরা নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা। n log a এর ডেরিভেটিভ 0, n log r এর ডেরিভেটিভ n by r dr d theta, log cos n theta ডেরিভেটিভ cos n theta, সরি উপরে মাইনাস n sin n theta। ওকে, তাহলে 1 by r dr d theta equals to tan n theta। ওকে, tan n theta, হ্যাঁ ঠিক আছে। সো tan phi equals to r d theta dr equals to cot n theta, তার মানে tan pi by 2 minus n theta. So phi equals to pi by 2 minus n theta. Okay. আমরা জানি p equals to r sin phi, p equals to r sin phi, তাহলে r sin pi by 2 minus n theta, তার মানে আমরা কি পাচ্ছি r cos n theta। এক্ষেত্রে cos n theta মানে a to the power n by r to the power n, একটু পরিবর্তন আছে কিন্তু, তাহলে a to the power n by r to the power n minus 1, এইটা পরিবর্তন আছে। সো dpdr কত হবে n minus 1, সরি r to the power 1 minus n হয়ে যাচ্ছে, উপরে গেলে এটা হচ্ছে 1 minus n, তাহলে 1 minus n r to the power minus n into a to the power n। ওকে, তাই হচ্ছে তো, ভালো করে খেয়াল করে একটু দেখো তো, তাই আসছে না? তাহলে 1 minus n r to the power minus n a to the power n. So from the pedal equation of central orbit, capital P equals to h square by p cube dpdr, h square by p এর মান বেরিয়েছে এক্ষেত্রে a to the power n by r to the power n minus 1, তাহলে a to the power 3n by r to the power 3n minus 3 into dpdr 1 minus n r to the power minus n a to the power n, তার মানে h square into 1 minus n by a to the power 2n, আর এটা উপরে চলে গেলে হচ্ছে r to the power 2n minus 3, r to the power 2n minus 3, তাই হচ্ছে তো, তার মানে p proportional to r to the power 2n minus 3। Option 3, this is the right option.
ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? নেক্সট প্রবলেম স্যার। বলো বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলো। স্যার বলছি a টু n সমান r টু n cos n থিটা, এটাকে ওই r টু মাইনাস n সমান a টু মাইনাস n cos n থিটা, এটা লিখতে পারি তো? বুঝলাম না, বলো। ও এইটাকে হ্যাঁ হ্যাঁ, r টু n টাকে এদিকে r টু মাইনাস n ইকুয়াল টু a টু মাইনাস n cos n থিটা। না, তা কেন লিখতে পারবে? cos n থিটা টু দি পাওয়ার মাইনাস 1 লিখতে পারবে, তাই না? স্যার বলছি r টু দি পাওয়ার মাইনাস n সমান হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ লিখতে পারবে। আর টু দি পাওয়ার মাইনাস n, ডেরিভেটিভ করলে মনে হয় সহজ হবে হচ্ছে। হ্যাঁ দেখো সেটা করে, ঠিক আছে, সেটা লেখা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। বেশ, ঠিক আছে। আজকের লাস্ট প্রবলেম। এরপরে সেন্ট্রাল অরবিট তেমন থাকলো না, এর পরের দিন মোশানিনে স্ট্রেট লাইনটা হবে। মোশানিনের স্ট্রেট লাইনটা খুব সহজ, প্রথম দিকটা তো তোমাদের সবটাই জানা, কিন্তু করাবো, প্রথম থেকেই করাবো। আজকের লাস্ট প্রবলেম বলেছে ইফ এ পার্টিকেল describes a curve, if a particle describes a curve, একটু দাও, r equals to a e to the power k theta, r equals to a e to the power k theta under a central force towards the pole, definitely normal problem ই আছে, center of force towards the pole ই আছে, then the law of force is। এটা কিন্তু সহজ প্রবলেম, স্পাইরাল দেওয়া আছে, স্পাইরাল কার্ভ দেওয়া আছে। আমরা এখান থেকে প্রথমে dr d থিটাটা বের করি, তাহলে আমরা পাবো a k e to the power k থিটা, সোজা কথা k ইন্টু r, dr d থিটা k ইন্টু r। আমরা জানি tan phi equals to r d থিটা dr, তার মানে r ইন্টু 1 বাই কে আর, দ্যাট ইজ 1 বাই কে। ওকে, এখান থেকে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা কি? সাইন ফাই বাই 1 ইকুয়ালস টু কস ফাই বাই কে। আমরা লিখতে পারি ট্যান ফাই যদি 1 বাই কে হয়, তাহলে সাইন ফাই বাই 1 ইকুয়ালস টু কস ফাই বাই কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 বাই স্কোয়ার রুট অফ কে স্কোয়ার প্লাস 1। ওকে, তার মানে সাইন ফাই সমান, পজিটিভ সেন্সে নেব, ডিস্টেন্স দিয়ে যেহেতু কাজ, 1 বাই কে স্কোয়ার প্লাস 1। পেডাল ইকুয়েশন আসতে চাইছি অ্যাকচুয়ালি। আমরা জানি p ইকুয়ালস টু আর সাইন ফাই, তার মানে p ইকুয়ালস টু আর বাই স্কোয়ার রুট অফ কে স্কোয়ার প্লাস 1। যেহেতু সাইন ফাই এখানে কোনো আর এর উপরে ডিপেন্ড করছে না, তাহলে এই যে, এবং এখানে কেটা অবশ্যই কনস্ট্যান্ট ইকুয়াঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে বা স্পাইরালের ক্ষেত্রে, তাহলে দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন। সো ডিপিডিআর ইকুয়ালস টু 1 by square root of k square plus 1. Now from the pedal equation of central orbit, capital P equals to h square by p cube dpdr, তার মানে h স্কোয়ার বাই স্মল পি এর মান কত বেরিয়েছে, r বাই সামথিং, তার মানে r কিউব বাই কে স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2। ডিপিডিআর হচ্ছে 1 বাই স্কোয়ার রুট অফ কে স্কোয়ার প্লাস 1, তার মানে h স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই r কিউব, তাহলে p proportional to 1 by r cube. This is the right option. P proportional to 1 by r cube. Option 3, this is the right option.